ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য আজ নিয়ে চলে এসেছি স্বামী বিবেকানন্দের লেখা উল্লেখযোগ্য প্রবন্ধ তথা বাংলা ভাষা। এই প্রবন্ধটির অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। চলো আমরা প্রশ্ন উত্তরগুলি জেনে নিই। আর এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, আর তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করবে এগুলো খাতায় লিখে নেওয়ার। দেখো, স্বামী বিবেকানন্দ যে শহরের ভাষাকে গ্রহণ করার পরামর্শ দেন, কলকাতা শহরের ভাষাকে গ্রহণ করার তিনি পরামর্শ দেন। পরবর্তী প্রশ্ন, ভাষার মতো যে শিল্পেও অবনতি দেখা যায়, সাহিত্য, স্থাপত্য, সঙ্গীত। পরবর্তী প্রশ্ন, মৃত ভাষা বলা হয় কাকে? সংস্কৃত ভাষাকে। নেক্সট, ভাষার অবনতি যে লক্ষণ নির্দেশ করে, জাতির পতনের লক্ষণ নির্দেশ করে। পরবর্তী প্রশ্ন, স্বামী বিবেকানন্দের মতে ভাষার প্রকৃত রূপ হওয়া উচিত কেমন? সহজ ও প্রাণবন্ত। পরবর্তী, ভাষার শক্তির মূল উপাদান কি? মনে রাখবে তোমরা, ভাষার শক্তির মূল উপাদান হল সাধারণ মানুষের মুখের ভাষা তথা মৌখিক ভাষা, কথ্যচলিত ভাষা। পরবর্তী, যার মাধ্যমে ভাষার পরিবর্তন ঘটে। মনে রাখবে তোমরা, যোগাযোগ ব্যবস্থার মাধ্যমেই ভাষার পরিবর্তন ঘটে। নেক্সট, ভাষার জোর থাকা উচিত। এটির উত্তর, সংক্ষেপে অনেক কিছু প্রকাশে। পরবর্তী, ভাষার প্রকৃতি হওয়া উচিত কেমন? আলোচ্য প্রবন্ধটিতে ইস্পাতের মতো শক্ত। নেক্সট, ভাষাকে স্বামী বিবেকানন্দ যে অস্ত্রের মতো ভাবতে বলেছেন, তরবারি। পরবর্তী প্রশ্ন, ভাষার অবনতি যার ইঙ্গিত, জাতির দুর্বলতার ইঙ্গিত করে। নেক্সট, স্বামী বিবেকানন্দের মতে যে ভাষা ভবিষ্যতে বাংলা ভাষার মূল ভিত্তি হবে, তোমরা মনে রাখবে, কলকাতার ভাষা। নেক্সট, ভাষার পরিবর্তন যে উপাদানের উপর নির্ভরশীল, সামাজিক পরিবর্তনের উপরে নির্ভরশীল। পরবর্তী, ভাষায় প্রাকৃতিক পরিবর্তন যে মাধ্যমে সবচেয়ে বেশি ঘটে। মনে রাখবে তোমরা, যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে ভাষার প্রাকৃতিক পরিবর্তন সবচেয়ে বেশি ঘটে। পরবর্তী, স্বামী বিবেকানন্দ ভাষার উন্নতি ও জাতীয় জীবনের মধ্যে যে সম্পর্ক দেখিয়েছেন। দেখো, ভাষার উন্নতি জাতির উন্নতির লক্ষণ। পরবর্তী তথ্য, স্বামী বিবেকানন্দ যে ভাষা ব্যবহারের সমালোচনা করেছেন। দেখো, কঠিন ও দুর্বোধ্য ভাষার ব্যবহার। পরবর্তী, ভাষার পরিবর্তন যে বিষয়কে নির্দেশ করে। মনে রাখবে, একটি ভাষার পরিবর্তন প্রাণশক্তির বিষয়কে নির্দেশ করে। পরবর্তী তথ্য, ভাষার প্রধান কাজ সাধারণ মানুষের ভাব প্রকাশের মাধ্যম হওয়া। পরবর্তী প্রশ্ন, স্বামী বিবেকানন্দ ভাষার যে বৈশিষ্ট্যকে গুরুত্ব দিয়েছেন, ভাষার সহজত ও স্পষ্টতা, এই বৈশিষ্ট্যকেই গুরুত্ব দিয়েছেন। পরবর্তী, ভাষার প্রাকৃতিক বিবর্তন যে শহরের ভাষাকে প্রাধান্য দিয়েছে, কলকাতা শহরের ভাষাকে প্রাধান্য দিয়েছে। পরবর্তী, ভাষার মাধ্যমে যা প্রকাশ করা সহজ হয়, ভাষার মাধ্যমে চিন্তা ও অনুভূতি প্রকাশ করা
সহজ হয়। পরবর্তী তথ্য, ভাষার অবনতির ফলে জাতির পতন ঘটে। নেক্সট, ভাষার কৃত্রিমতা বোঝায় দুর্বোধ্যতা। নেক্সট, ভাষার জড়তা যার প্রতীক, জাতির পতনের প্রতীক। পরবর্তী, ভাষার প্রকৃতি হওয়া উচিত নমনীয়। নেক্সট, যে ভাষা বেশি কার্যকর, সহজ ও প্রাণবন্ত ভাষা বেশি কার্যকর। পরবর্তী প্রশ্ন, স্বামী বিবেকানন্দের মতে ভাষার প্রাকৃতিক পরিবর্তন যা নির্দেশ করে ভাষার শক্তি। পরবর্তী, ভাষা যার বাহক, ভাবের বাহক। নেক্সট, ভাষার পরিবর্তনের প্রধান কারণ ভাষার ব্যবহারিক প্রয়োগ। পরবর্তী প্রশ্ন, ভাষা হবে, দেখে নাও এখানে দেওয়া আছে অপশন বিটা। পরবর্তী, যে ভাষা টিকে থাকে, যা সহজ এবং কার্যকর। নেক্সট, ভাষার প্রকৃতি হওয়া উচিত পরিবর্তনশীল। পরবর্তী, ভাষা যার প্রতিফলন, জাতির চিন্তা ও সংস্কৃতির প্রতিফলন। পরবর্তী, ভাষার সরলতা যার চিহ্ন, উন্নতির চিহ্ন। নেক্সট, ভাষার অনুশীলন শুরু হয় পরিবারে। পরবর্তী প্রশ্ন দেখো, যে ভাষা সমাজে টিকে থাকে, যা মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয়। পরবর্তী, ভাষার পরিবর্তন যার মাধ্যমে হয়, প্রাকৃতিক নিয়মে। নেক্সট, ভাষা যদি জটিল হয় তবে তা মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারায়। পরবর্তী প্রশ্ন, ভাষার গতি বাড়ে সহজ ও প্রাণোজ্জ্বল করার মাধ্যমে। পরবর্তী, ভাষার শক্তির প্রকাশ পায় অল্প কথায় গভীর ভাব প্রকাশে। নেক্সট, ভাষা পরিবর্তিত হয় সময়ের সাথে সাথে। পরবর্তী প্রশ্ন, ভাষার প্রকৃত শক্তি নিহিত আছে কোথায়? ভাব প্রকাশের ক্ষমতায়। নেক্সট, ভাষার অগ্রগতি যার মাধ্যমে হয়, সাধারণ মানুষের ব্যবহারের মাধ্যমে হয়। যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিলাম, ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা এগুলো বাড়িতে ভালো করে দেখবে। আর কারোর কোনো মন্তব্য থাকলে কমেন্টের মধ্য দিয়ে তোমরা জানিও। সকলে খুব ভালো থাকো আর মন দিয়ে পড়াশোনা করতে থাকো। এখানেই শেষ করছি।